অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ, নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয় তা হলো আশা। কখনো কোনো মাতাকে দেখুন, উনি নিজের সন্তান আগলে রাখেন, তার যত্ন নেন, তার লালন পালন করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের ভালোবাসবে। এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না, পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না, আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে নিই, সেটা অবশ্য মন্দ নয়। দেখুন, জীবনযাপন করার এই আশা, এটাই ভবিষ্যতের আধার হতে পারে। তাই এই আশা হলো খুব গুরুত্বপূর্ণ, তাই একে নিজের সাথেই রাখুন। কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশাই বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তো ভালোবেসে বলবেই রাধা রাধা। সময় কত বিচিত্র হয়, তাই না? সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে বেশি সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যাস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়, যশমান প্রতিকূল সময় চিরস্থায়ী থাকে না। তাই মানুষ মনে করেন অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই, সময়ের সাথে তা পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতেই থাকুন, খারাপ সময় অবশ্যই কাজে লাগবে। কিন্তু আমি বলবো, শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের উপর আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। খারাপ সময় আসবেই না। রাধা রাধা।